এনবি ম্যাথ সলিউশনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে ক্লাস 7-এর গণিতের দ্বিতীয় ইউনিট টেস্টের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো ভিডিওটি বড় না করে আজকে আমরা দেখে নিই। প্রথম আমরা দেখে নিই যে পরীক্ষা তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে তোমাদের। তোমরা দেখে নাও, কোন কোন স্কুলে 7 অধ্যায় পর্যন্ত পরীক্ষা হয়েছে, আজ এবার তোমাদের 8 অধ্যায় থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে। আমরা এতটা দেখে নেব আজকে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আজকে দাগ দিব। চলো আমরা দেখে নিই। 8 নম্বর চ্যাপ্টারে দেখো পেজ নাম্বার 19 নম্বর পেজের কোষে দেখি 8.1-এর 1-এরটা 2 এবং 3, 1 এবং 2 এবং 3 এই তিনটা অঙ্ক তোমরা দেখে যাবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী 121 পেজের কোষে দিকে 8.2-এর 1-এর অঙ্কটা এবং 3-এর অঙ্কটা, এই 1-এর অঙ্ক এবং 3-এর অঙ্ক এই দুটো অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, তোমরা অঙ্কগুলো দেখে নাও। পরবর্তী পেজ 123 পেজের কোষে দিকে 8.3-এর 2 এবং 3, এই 2 আর 3 এই অঙ্ক দুটো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা তোমাদের বারবার আসে। তার মধ্যে 3-এর অঙ্কটা তোমরা ভালোভাবে দেখবে, 3-এর অঙ্কটা কিন্তু তোমাদের ভিভিআই একদম মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী পেজ 125 নম্বর পেজের কোষে দিকে 8.4-এর 1-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা এবং 4 দাগের যে অঙ্কগুলো আছে এই 4টে অঙ্ক তোমরা এখান থেকে 4টি অঙ্কই কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে। পরবর্তী 9 নম্বর চ্যাপ্টার দেখে নাও তোমরা, সর্বসমতার ধারণা থেকে তোমরা দুটো জিনিস দেখবে বলে এবং ত্রিভুজের সর্বসমতার শর্ত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 126 পেজের নিচের দিকে দেখো, কিন্তু তোমাদের খুব এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট এটা অঙ্কটা, তোমরা এই দেখে নেবে এটা সংজ্ঞাগুলো। পেজ নাম্বার 129 পেজের আসন্ন মান 10। চলো আমরা আসন্ন মান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা দেখে নিই। দেখো পেজ নাম্বার 132 পেজের কোষে দিকে 10, এই কোষে দিকে 10-এর 3 দাগ এবং 4 দাগ কিন্তু এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নম্বর 6-এর এই অঙ্কগুলো তোমরা দেখবে, তোমরা একটা অঙ্ক শিখলে কিন্তু সব অঙ্ক 6-এর 1-এর অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখবে এখানে। পরবর্তী চ্যাপ্টার 11 নম্বর অধ্যায় দেখো ভগ্নাংশের বর্গমূল, এই ভগ্নাংশের বর্গমূলে কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, এখান থেকে তোমাদের পরীক্ষায় থাকবেই। চলো আমরা দেখে নিই। পেজ নম্বর 136 পেজের উপরে দেখো 1-এর নিচের ভগ্নাংশগুলি বর্গ করো বা বর্গ করি, এই যে 4টি অঙ্ক দেওয়া আছে এই 4টে যে কোনো একটা করলে তোমরা সবগুলো পারবে, চেষ্টা করবে এগুলো একবার দেখে যাবে এবং 2-এরগুলো দেখে যাবে। 38 নম্বর পেজে 138 নম্বর পেজের কোষে দেখি দেখো 138 নম্বর পেজের উপরে যে উদাহরণ দেওয়া আছে 9 নম্বর এবং 10 দাগ, 9 দাগ এবং 10 দাগের এই দুটো অঙ্ক কিন্তু মোস্ট ভিভিআই অঙ্ক, তোমরা অঙ্ক দুটো বারবার 1-এর অঙ্কটা কিন্তু এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া এই অঙ্ক কিন্তু তোমাদের একটা পরীক্ষায় আসতে চলেছে এবার। এই 1-এরটা এবং নিচে 4 দাগের যে অঙ্কটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তী 139 দাগের প্রশ্ন দেখে নাও, উপরে 6-এর দাগ, 9-এর দাগ, 11, 12, এই 11, 12, 13, 14 এই 4টি অঙ্কের মধ্যে তোমাদের 99% একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় দিবে, তোমরা এই 4টি অঙ্ক বাড়িতে বারবার প্র্যাকটিস করবে তোমরা। পরবর্তী 144 নম্বর পেজের দেখে নাও কোষে দিকে 11.4 দাগের এবং 5 দাগের এই যে 4টে অঙ্ক আছে এই 4টে অঙ্ক তোমরা বারবার দেখবে। তার মধ্যে আমরা বললাম এখনই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকবে, একটা বাহুবের ক্ষেত্রে এই অঙ্ক কিন্তু তোমাদের আসবেই। দেখো উপরে 1-এর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 45 নম্বর পেজের পরবর্তী 145 যে 1, 2, 3, 4 এবং 6 এই অঙ্ক 4 এই 5টা অঙ্ক তোমরা দেখবে। তার মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 13-র 1-একটা √6 2 দশমিক স্থান পর্যন্ত, এইরকম একটা অঙ্ক কিন্তু তোমাদের থাকতে চলেছে এবার পরীক্ষায়। 12 নম্বর আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো দেখে নিই আমরা। 12 নম্বর 52 নম্বর পেজ দেখে নাও যে নিজে করি 12.1-এর প্রথম অঙ্কটা 1 নম্বর 4 দাগ এবং 15 দাগ XB 102 আছে যেখানে, ওই যে 3টে অঙ্ক এই চ্যাপ্টারে 3টে অঙ্ক তোমরা ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখে নাও 153 নম্বর পেজে নিজে করি 12.2-এর 3 দাগ এবং 15 দাগ, এই 3 এবং 15টা দেখে যাবে তোমরা। 12 নম্বর অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হতে চলেছে দেখো 2 নম্বর 6-এর 1
এবং 6-এর 3। এই চ্যাপ্টারে কিন্তু এই যে 1 2 3 4 এই 4টি অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে চলেছে। পরবর্তী নম্বর পেজ 156 পেজের 6-এর 4 একদম উপরে দেখো 6-এর 4 এইরকম ক্যাপাসিটির অঙ্ক কিন্তু একটা তোমাদের পরীক্ষা আসবে। 9-এর 1 10-এর 4 এবং 10-এর এই যে অঙ্কটা দাগ দিলাম এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং 8-এর 2 প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সবগুলো কমন পেয়ে যেতে পারো। 59 নম্বর পেজে উদাহরণ 24-এর যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু বাড়িতে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। পেজের কোষে দেখি 12.2-এর 3-এর 2 3-এর 4 এই যে এই পেজ থেকে তোমরা 3-এর 2 3-এর 4 এই দুটো অঙ্ক তোমরা দেখবে, আশা করি কমন পাবে। 62 দাগের প্রশ্ন দেখে নাও 162 নম্বর পেজের 12 নম্বর এবং 16 নম্বর এই 12 16 এইরকম অঙ্কগুলো তোমরা করবে। আশা করি এরকম ক্যাপাসিটির অঙ্ক আসলে তোমরা পেরে যাবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা সমস্ত অঙ্ক তোমরা বাড়িতে করবে, কিন্তু এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কমন পেয়ে যেতে পারো। এবার 167 দাগের পেজ কোষে দেখি 12.3-এর 1-এর 3 2-এর 1 2 এবং 12 দাগে যে নিচে আছে এই যে কটা অঙ্ক দাগ দিলাম এই কটা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলেই এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্কই তোমরা পারবে। এখান থেকে যে অঙ্ক আসবে তোমরা সবগুলোই পারবে, এগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে এখানে। পরবর্তী 13 অধ্যায়ের যে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা এই চ্যাপ্টার থেকে তোমরা প্রথমে দেখো এই যে বিপরীত কাকে বলে, এই বিপরীত কোণ কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে যাবে। পেজ নাম্বার 171 পেজে কোষের দিকে 13-র এই যে তোমাদের এই যে ছকগুলো আছে ছকগুলো কিন্তু সহজ, কোনটা অনুরূপ কোণ এবং সমান কোনটা অসমান, এগুলো তোমরা করবে। এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসবে। 14 নম্বর অধ্যায় ত্রিভুজের ধর্ম থেকে তোমরা পড়বে। 14 নম্বর পেজ নাম্বার কোষের দিকে 14-র 1-এর 1 এবং 1-এর 3 1-এর 1-এরটা দেখো একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো লিখি। খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এমসিকিউর জন্য। 3টে মধ্যমা আছে। সময় ও দূরত্ব পরবর্তী অধ্যায় 15 নম্বর সময় ও দূরত্ব থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, চলো আমরা দেখে নিই। যে কোষের দিকে 15 অধ্যায়ের এই পেজ থেকে তোমরা বেশি অঙ্ক দেখার দরকার নাই, 5-এর অঙ্কটা দেখে যাবে তাহলে তোমাদের হয়ে যাবে। এবার পরের পেজ নম্বর পেজ 188 নম্বর পেজের 11 12 17 18 এই কটা অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। অধ্যায় 16-র অধ্যায় দেখো 16 নম্বর অধ্যায় দেখো এখানে বেশি অঙ্ক নেই, তোমরা 2 3 4 এবং এই 4টে অঙ্ক দেখে যাবে, আশা করি তোমরা কমন পাবে। 17 নম্বর অধ্যায় দেখো আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায় থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, চলো দাগ দিই। পেজ নাম্বার 206 পেজের 6 7 8 9 10 6 7 8 9 10 এই কটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ দেখো 13 আর 14, তাহলে ওই পেজে 6 7 8 9 10 আর এই পেজে 13 আর 14 এই কটা অঙ্ক করবে। আশা করি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষায় ভালো ফল করবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা বাই বাই।